नमस्कार बंधुरा चले एसेছি नतून एकटी जबा गाছের ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মার্চ মাস আমাদের শেষ হতে চলেছে, সামনে আসবে এপ্রিল মাস। আর আমাদের তাপমাত্রাটাও কিন্তু গরমের বেশ বাড়তে শুরু করে দিয়েছে। তার সাথে আমাদের গাছের রোগ পোকাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। যেমন মিলিবাগ কোনোভাবেই এখন আমরা গাছ থেকে দূর করতে পারছি না। তারপর আছে নানান ধরনের মাকড় এবং পিঁপড়ে। এই যে ফুলগুলো কুড়িটা দেখুন বন্ধুরা, ঠিকমতো কিন্তু ফুটতে পারছে না। তার কারণ এই কুড়িতে জমাট বেঁধে আছে মিলিবাগ, তার জন্য কুড়ির রসটা সমস্ত খেয়ে নিচ্ছে। এবং এই যে গাছটি পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এবং পাতার সাইজ ছোট হয়ে যাচ্ছে। গাছে কোনোভাবেই বন্ধুরা আপনারা কুড়ি আনতে পারবেন না। তার কারণ হচ্ছে এই যে গাছের মাথার দিকে যে ছোট ছোট কচি পাতাগুলো, সেগুলোই কিন্তু এই সমস্ত মাকড়গুলো বসে বসে খায় রসটা। তার জন্য যেখানে কুড়ি আসবে সেই যে পাতা, যে কচি ডালে, সেই ডালগুলো কিন্তু আমাদের একেবারেই বার হচ্ছে না। এই সমস্ত পোকামাকড়কে আমরা খুব সহজেই গাছ থেকে দূর করব। তার জন্য আমি আজকে যে উপাদানটি ব্যবহার করেছি সেটি কিন্তু খুব সহজভাবেই বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারবেন। সেটি হচ্ছে কাঠের ছাই। বাড়িতে যে সমস্ত ছোট ছোট কাঠ যদি থাকে সেগুলো একটু পুড়িয়ে নেবেন। এই কাঠের ছাইয়ের মধ্যে আছে যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম, তার সাথে আছে ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক সব কিন্তু মজুদ থাকে। এই কাঠের ছাই আমরা যে সমস্ত গাছে ছোট্ট ছোট্ট সর্ষে দানার মতো যে জাপ পোকাগুলো ধরে আছে, এগুলো যদি আমরা দিতে পারি তাহলে পিঁপড়ে, জাপ পোকা, মাকড় সব কিন্তু আমাদের একদিনে গাছ থেকে দূর হয়ে যাবে। তারপর আমরা পটাশিয়ামের জন্য গাছে কিভাবে টবের মাটিতে ব্যবহার করব। বন্ধুরা আপনাদের যদি 8 থেকে 10 ইঞ্চি টব হয়, 10 ইঞ্চি টব হলে 2 চামচ দেবেন, 8 ইঞ্চি টব হলে 1 চামচ দেবেন। আর এটা কিন্তু ঘন ঘন দেওয়া যাবে না। এর মধ্যে যেমন আমরা পটাশিয়াম পাচ্ছি, তেমন কিন্তু মাটিটা, যে সমস্ত মাটি আমাদের অ্যালকাইন হয়ে যায়, সেটা কিন্তু খুব সহজে স্বাভাবিক হবে। তার জন্য আমরা 2 মাসে একবার ব্যবহার করব এই কাঠের ছাই। এইভাবে দিয়ে একটু জল দিয়ে আপনারা রেখে দেবেন। আপনাদের যে সমস্ত গাছগুলো দেখছেন কুড়ি আসছে না, সেই গাছেও দেখবেন একেবারে কুড়িতে ভরে যাবে। তারপর আমরা আরেকভাবে গাছে ব্যবহার করব, সেটি তরল হিসাবে গাছের জন্য আমরা দেব। এই ছাই আমাদের কিন্তু নানান কাজে লাগে গাছের জন্য। বিশেষ করে যে সমস্ত গাছের আমাদের পাতা কুঁকড়ে যাচ্ছে, যেমন লঙ্কা গাছ, টমেটো গাছ, এগুলো কিন্তু পাতা ভীষণভাবে কুঁকড়ে যায়। সেই পাতাগুলো, সেই সমস্ত গাছগুলো কিন্তু আমাদের 7 দিনের মধ্যে আমরা সুস্থ স্বাভাবিক করে দিতে পারবো এই ছাইয়ের দ্বারা। আমি এখানে 5 চামচ, চায়ের চামচের 5 চামচ ছাই নিয়েছি। আর বালতিতে আমি 5 লিটার জল নিয়েছি। ভালো করে দ্রবণটা মিশিয়ে নিয়ে জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই মিশ্রণটা আপনারা যদি গাছে দিতে পারেন, আপনাদের দেখবেন যে সমস্ত গাছ কুড়ি আসছে না কিংবা গাছের সেইভাবে কোনো শিকড় চলাচল হচ্ছে না, ক্যালসিয়ামের অভাব হয়েছে, সেই সমস্ত গাছগুলো দেখবেন আপনার দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। এবং গাছটি ঝাড় তো হবেই, তার সাথে দেখবেন অফুরন্ত গাছের কুড়ি চলে আসবে। এইভাবে আমরা আমাদের গাছের পরিচর্যা করব, কোনো রাসায়নিক খাবার দিয়ে নয় কিংবা কোনো কেমিক্যাল ওষুধ দিয়ে নয়। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।